আমি নিয়ে নিচ্ছি 1 বাটি বিউলির ডাল, 1 কাপ বিউলির ডালের জন্য আমরা 3 কাপ রাভা নেব। 3 বাটি রাভা নিয়ে নিলাম। রাভাটিকে কিন্তু ভালো জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবার ধুয়ে নিতে হবে বলতে জলটা একটু বেশি দেবেন, একটুক্ষণ পরে যখন ধুইবেন দেখবেন নিচে ওর আসল রাভা রয়ে যাবে আর উপরে জলটা বাদ দিয়ে দিতে হবে। জল দিয়ে একটুক্ষণ রেখে দিলাম। এরপরে যখন ওটা স্থির হয়ে যাবে তারপর জলটা আমি গড়িয়ে নেব। কিন্তু আমি একবারই ওয়াশ করবো, কেননা এর জল দিয়েই কিন্তু আমরা ইডলির ব্যাটার। এতে কিন্তু আমি খাওয়ার জল দিয়ে দিলাম। একবারই কিন্তু ধুয়েছি, কেন এই জলটা দিয়ে কিন্তু আমরা ইডলির ব্যাটারটা তৈরি করব, অন্য জল ইউজ করব না। বিউলির ডালটাকে প্রায় 4 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো আমরা। আর এটা হচ্ছে মেথি দানা, আমি কয়েকটা মেথি দেখুন। এবার আমি একটু নেড়ে চেড়ে ওর জলটা ফেলে দেব। দেখুন রাভাগুলো কিন্তু নিচে রয়ে গেছে, আমি জাস্ট ওয়াটারটা বাদ দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। এটাও আমি ঢাকা দিয়ে রেখে দেবো। বিউলির ডাল আমি ঢাকা দিয়ে 4 ঘন্টার মতো রেখে দেবো। আর এটা হচ্ছে সেই রাভা, দুটোই আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 4 ঘন্টা পরে মিক্স করে, প্রায় 4 ঘন্টা ভিজিয়ে রাখার পর এইবার আমি মিক্স করে নেব। ডাল ভেজানো জলটা দিয়ে কিন্তু আমি এখানে মিশ্রণটি করব, কিন্তু অল্প পরিমাণে একটু জল দেব। ভিজিয়ে রেখেছিলাম, এরপর আমি ওই ডালের সঙ্গে আরেকবার মিক্স করে নেব। ডাল বাটাটিতে আমি এবার রাভাগুলো দিয়ে দিলাম, তারপরে মিশ্রণটি আবার করে নেব। এইভাবে তৈরি হবে ব্যাটারটি এইভাবে তৈরি হবে, একবারে পাতলা নয় আর একবারে বেশি মোটাও নয়। চুলার একটি বড় পাত্রে রেখে দিই, কেননা এই যখন আর 8-9 ঘন্টা থাকবে তখন এটা আরও ফুলে যাবে। দেখুন ব্যাটারটা ঠিক এইরকম হয়েছে, একবারে বেশি পাতলাও না একবারে মোটাও না। ব্যাটারটিকে কিন্তু একটু ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে। আমি কিন্তু নুনটা এখন দেব না, কেননা যখন এখানে যেহেতু গরম, তাই গরমের জন্য আমি কিন্তু যখন ইডলিটা বানাবো তার একটু আগেই নুনটা দেব। আর যেখানে শীতপ্রধান দেশ সেখানে বানালে কিন্তু চলুন এবার ইডলির ব্যাটারটিকে দুটো ভাগে ভাগ করে নিই। যেটা আমি ইউজ করব সেটা দিয়ে বানাবো, আর যেটা থাকবে সেটা আমি ফ্রিজে রেখে দেব। এবার আমি ইডলির কৌটোটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। আর ইডলির কৌটোগুলোতে একটু ঘি বা তেল আপনাদের যেটা ইউজ করতে মনে হবে লাগিয়ে দিলে ইডলিগুলো আর কিন্তু লাগবে না, নাহলে ওতে কিন্তু জড়িয়ে রয়ে যায় অনেক ক্ষেত্রে। চলুন ভালো করে এতে মাখিয়ে নিতে হবে। আমার মাখানো হয়ে গেছে, এবার দিয়ে আমি বসিয়ে দেব। এইভাবে একটি থাক ভালো করে সাজিয়ে নিয়ে একটু নেড়ে নিতে হবে, তাহলে ব্যাটারটি ভালো করে সেট হয়ে যাবে। তারপর আমি এবার বসিয়ে দেব, যেহেতু আগে থেকে আমি ইডলির কৌটোটাকে গরম করতে বসিয়ে রেখেছি, এইবার বসিয়ে দেব। অ্যাকচুয়ালি এই ইডলি মেশিনটাতে 5টে থাক রয়েছে, কিন্তু আমি 3টে করতেছি, যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি, এখন ওরা স্কুলে যাবে খেয়ে, তাই। চলুন আমার ইডলি করা হয়ে গেছে, প্রায় আমি 15 মিনিট থেকে 20 মিনিটের টাইম নিয়েছে। দেখুন খুব সুন্দর হয়েছে, পুরো নরম স্পঞ্জি ভাব হয়ে এসেছে, আর নিচে কিন্তু একটু লাগেনি। দেখছেন সুন্দর সফটভাবে তৈরি হয়েছে। আর এই ব্যাটারটি দিয়েই কিন্তু আমরা ধোসা বানাতে পারি।